ভাবে প্রতিষ্ঠিত হয়েছি, তো তারা যদি একটু ফিরিয়ে দিতে চাই সামান্য কিছু। 12 ডিসেম্বর 2025 শুক্রবার সন্ধ্যায় ঢাকায় বসবাসরত গাইবান্ধাবাসীদের সামাজিক সংগঠন গাইবান্ধা আড্ডা ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হল শ্যামলী রিং রোডের হাঙ্গার ফিক্স রেস্তোরাঁয়। মতবিনিময় সভার মূল প্রতিপাদ্য বিষয় ছিল গাইবান্ধা জেলার উন্নয়ন অবহেলার কারণ ও করণীয়। শুরুতেই ভূমিকা বক্তব্য প্রদান করেন গাইবান্ধা আড্ডা ঢাকার আহ্বায়ক জনাব এহতেশাম রফিক। পরে আলোচ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন সর্বজনাব মোহাম্মদ মাসুদ রহমান, মোহাম্মদ আব্দুর রাজ্জাক লিটন, অতিরিক্ত সচিব মোহাম্মদ ওহেদুন্নবী সরকার সূর্য, ইঞ্জিনিয়ার মাজেদ হাসান লিটন, মির্জা হাসান, মোহাম্মদ মুর্শিদ আল আমিন, মোহাম্মদ শামীম মাহবুব, অ্যাডভোকেট সানোয়ার হোসেন নওরোজ, অধ্যাপক ড রাশেদ জাহাঙ্গীর লেলিন, সহযোগী অধ্যাপক ড কামরুল হুদা বাপ্পি, অধ্যাপক ড বেনজির আহমেদ, অধ্যাপক ড জাহাঙ্গীর কবির খোকন, দেওয়ান শফিকুর রহমান বাবুল ও এহতেশাম রফিক। বিস্তারিত আলোচনা শেষে সভা এই মর্মে একমত হয় যে গাইবান্ধা জেলায় যোগ্য নেতৃত্বের অভাব এবং একজন যোগ্য ও সত্যিকার দেশপ্রেমিক জনপ্রতিনিধি নির্বাচনে বারবার ভুল সিদ্ধান্তই এই জেলা উন্নয়নে পিছিয়ে পড়ার মূল কারণ। সভায় আলোচকরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য ও দেশপ্রেমিক দুর্নীতিমুক্ত জনপ্রতিনিধি নির্বাচিত করতে এছাড়া সভা প্রতিটি ঘরে ঘরে একজন করে আলোকিত মেধাবী সন্তান গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে জেলার সকল অভিভাবক ও সকল শিক্ষকদের প্রতি আহ্বান জানান, যাতে করে জাতীয় পর্যায়ে বিভিন্ন পেশায় বিশেষ করে প্রশাসনের উচ্চতর পদে আসীন হয়ে এ জেলার সন্তানরাই নিজ জেলার উন্নয়নে অংশগ্রহণ করতে পারে। সভায় আলোচকরা গাইবান্ধা আধুনিক হাসপাতালের দুরবস্থা, অচলাবস্থার কথা উল্লেখ করে বিশদ আলোচনা করেন ও হতাশা ব্যক্ত করেন এবং গাইবান্ধা জেলা প্রশাসক ও সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করেন। সভা সঞ্চালনা করেন সংগঠনের আহ্বায়ক জনাব এহতেশাম রফিক।